এই পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যারা সুখী, আর এক শ্রেণীর মানুষ যারা অসুখী, সুখী নয়। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে মানুষটা সুখী জীবনযাপন করতে চায় না। প্রত্যেকটা মানুষ চায় জীবনে সুখী হতে। সবাই শান্তি খোঁজে, সবাই সুখ খোঁজে, কিন্তু শান্তি আসলে আছে কোথায়, সুখ আসলে আছে কোথায়? এই শান্তি এবং সুখের আসল সন্ধান খোঁজ আমরা অনেকেই করতে জানি না, করতে পারি না, ঠিক কিনা? কোথায় আছে সুখ, কোথায় আছে শান্তি? যখন আপনি ভালো থাকেন, পকেটে পয়সা থাকে, যখন আপনি সুস্থ থাকেন, নামাজ পড়তে মজা লাগে। যখন সুখী থাকেন তখন স্ত্রীর সঙ্গে কথা বলতে ভালো লাগে। যখন সুখী থাকেন তখন পড়াশোনা করতে ভালো লাগে, দোকানদারি করতে ভালো লাগে, অফিসে কাজকাম করতে ভালো লাগে। যখন মানুষের মধ্যে অসুখী একটা আচরণ থাকে, অস্থিরতা থাকে, বিষণ্ণতা, বিষাদ মানুষকে যখন চেপে ধরে, তখন মানুষের কোনো কাজই ভালো লাগে না। এই জন্য দেখবেন অনেক মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার সামনে যদি পোলাও, কোরমা, রোস্ট দেওয়া হয়, তাহলে ওর কাছে ওই সময়টা এগুলো খাওয়ার যে আনন্দ, এটা আসে না, বরঞ্চ আরও বিরক্ত হয়, মানুষকে গালমন্দ পর্যন্ত করে ফেলে যখন জোর করে আপনি তাকে খাবার খাওয়াইতে চান, ঠিক কিনা? তাহলে পৃথিবীতে সর্বাবস্থায় মানুষ কিন্তু একরকম থাকে না। অনেক সময় আছে যখন পোলাও, রোস্ট সামনে আনলে আপনি খুশি হন, আবার অনেক সময় আপনি বিরক্ত হন। আপনার বিরক্তিকর খাবারটা আবার আরেকজন মানুষের কাছে যখন যায়, তখন তার ভেতরে আন্দোলন তৈরি করে, আনন্দিত হয়, সে ওই খাবারটা খেয়ে বা দেখেই খুশি হয়ে যায়। এমন আছে না নাই? একজন মানুষ সন্তান চাচ্ছে না, তারপরেও চলে এসেছে। ও আসার কারণে অখুশি, যে বাচ্চা নিতে চাচ্ছিলাম না, তারপরেও চলে আসছে দুর্ঘটনাবশত। আসলে দুর্ঘটনার কিছু নাই, আল্লাহ ওরে পাঠাইবে যে কোনো মাধ্যমেই হোক না কেন। দুনিয়াতে আসার যদি তার নসিবে থাকে তাহলে আসবেই। আপনি যতই পদ্ধতি অবলম্বন করেন, এর আটকায় রাখতে পারবেন না। একজন মানুষ বাচ্চা চাচ্ছে, বাচ্চা হয় না। আরেকজন মানুষ চাচ্ছে না, তাহলে যিনি চাচ্ছে না উনি মনে করতেছে না পাইলে আমি খুশি, আর যিনি চাচ্ছেন উনি মনে করতেছে পাইলে আমি খুশি। তার মানে কি? পৃথিবীর নিয়মটাই এরকম, একজন পায়াও খুশি আর একজন না পায়া খুশি। কথা বলেন, একজন পায়া খুশি আর একজন না পায়া খুশি। এখন সুখ কোথায় পাবেন আপনি? আপনাকে জায়গাটাকে খুঁজতে হবে যে আপনি কখন সুখী হবেন। ইসলামের আলোকে যদি আমরা বলি, তাহলে 5টা উপায় রয়েছে যদি আপনি নিজেকে সুখী বানাতে চান। এই উপায় অবলম্বন করলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে একটি সুখী জীবন দেবেন ইনশাআল্লাহ। বলেন। রব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে বলছেন কি, খেয়াল করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সৎকর্ম করে, ঈমান আনে, ঈমানদার পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে উত্তম কাজের প্রাপ্য পুরস্কার দেব। যা তারা করত সেই কাজের বদলা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যারা গার্মেন্টসে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, সরাসরি ফলাফল পান কি? মাস শেষে একটা স্যালারি। দুনিয়ার জিন্দেগিতে স্যালারির জন্য অনেকে কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে স্যালারি দেয় না, প্রতিটা মুহূর্তেই কিন্তু আপনারা আমার স্যালারি দেয়, অর্থাৎ নিয়ামত দেয়। আপনি আল্লাহর জন্য নামাজ পড়ছেন, আপনারা আল্লাহ অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে, আল্লাহ আপনারা ঘুমের তৌফিক দিয়েছে, সুস্থতার একটা জীবন দিয়েছে। আবার যারা নামাজ পড়ে না, ওই মানুষগুলোকেও কিন্তু আল্লাহ অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে, রিজিক দিচ্ছে, আছে না নাই? যারা আল্লাহকে ডাকে তাদেরকেও আল্লাহ খাওয়ায়, যারা ডাকে না তাদেরকেও খাওয়ায়।
রব্বুল আলামিনের কাছে দুনিয়ার যদি কোনো দাম থাকতো, এই কাফের বেঈমান যারা দুনিয়ার জিন্দেগিতে জীবিত আছে একটাকেও আল্লাহ কিন্তু খাবার দিত না, ঠিক কিনা? আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই। আপনি বলবেন মুসলমানদেরকে খাবার দিচ্ছে আল্লাহকে ডাকার কারণে, আল্লাহর আপনি ডাকলেও আল্লাহ আপনারা খাবার দিবেন, না ডাকলেও দিবে। ইহুদি খ্রিস্টানরা আল্লাহরে ডাকে না কিন্তু খাবার দিচ্ছে। আসলে এখানে ঘটনা হচ্ছে অন্যটা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেন? কর্মে কে ভালো কাজ করে, উত্তম কাজ কে করে, সৎ জীবনযাপন কে করে, এটা পরীক্ষা করার জন্য। এখন আল্লাহ আপনারা রিজিক দিয়েছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, আল্লাহর বিধান মেনে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন, এই রিজিক খেয়ে আল্লাহর গোলামি করেছেন। কিয়ামতের ময়দানে বলবে বান্দা আমার রিজিক খাইলে, গ্রহণ করলে, অক্সিজেন গ্রহণ করলে, পানি ব্যবহার করলে, আবার আমার গোলামি করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোর জন্য জান্নাতের চূড়ান্ত ফায়সালা করে দিলাম। বলুন আল্লাহু আকবার। অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, তারপরেও আল্লাহ খাওয়াচ্ছে। মুসলমান এখন প্রশ্ন করবে, হুজুর আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কিন্তু তাদের মতো তো পয়সা আমাদের হয় না। ইউরোপিয়ানরা কত সুখে আছে, আমেরিকানরা কত সুখে আছে। বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হয় তারা সুখে আছে, যদি ভেতরের চিত্র দেখতেন তাহলে বলতেন ওদের চাইতে বাংলাদেশে আমরাই ভালো আছি। বোঝেন নাই কথা? আপনি খালি চাকচিক্যটা দেখেন। কিছু মহিলা আছে, মহিলা অনলাইনে দেখবেন বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে, বেচা কিনা করে, কাপড় চোপড়, এগুলা এত মেকআপ করে। কিছু পুরুষ এরকম আছে, এমন সাজসজ্জা করে মনে হয় যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ এটা। কথা বলে না যে এর চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ। যা দেখেন এটা 3টা সংসার ভাঙছে। কথা কয় না? শরীরের মধ্যে মেকআপের আগুন আর ঘরের মধ্যে সংসার ভাঙার আগুন। কথা কয় না? এই জন্য নায়ক নায়িকাদেরকে দেখবেন, দেখলেই মনে হয় যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হচ্ছে এরা। আরে ভাই, সবচাইতে সুখী মানুষ এরা না। মূলত দেখে মনে হয় যে এরা সুখী, এটা মেকি সুখী, আসল সুখী না। আর ঘরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে, এই জন্য ঘরে শান্তি পায় না দেখে রাতে বারে গিয়ে বসে মদ খেলে ঘরে শান্তি নাই। এজন্য সারাদিন এভাবে নিজেকে প্রেজেন্ট করে, রাত্রেবেলায় যে বোতল খায় আর টল মটল করে। ঠিক না? ইউরোপের যাদেরকে দেখে আপনারা মনে করেন খুব সুখী, ওইসব দেশে গেলে দেখবেন ফ্যামিলি বন্ডিং নাই। কি নাই? ফ্যামিলি বন্ডিং মানে পারিবারিক সম্পর্ক নাই। আপনি নামাজ পড়েছেন, এখানে আমার অনেক মুসল্লি হয়তো বা আছে, দাদা মসজিদে এসেছেন, নাতির হাতটা ধরে নিয়ে এসেছে, অথবা আসে নাই, শুধু দাদা নামাজ পড়েছে, মসজিদ থেকে বের হয়ে যখন চলে গেছে, যাওয়ার পরে ওই নাতিকে দেখে দাদার কলেজাটা শান্তি হয়ে যায়, শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়। আমার সন্তানের সন্তান মায়া আছে না নাই? আপনি নামাজ পড়তে এসেছেন, মুরব্বী মানুষ, নিজে রান্না করতে পারেন না, দাদিও মারা গেছে, বাড়িতে যাবেন, যাওয়ার পরে দেখতেছেন বেটার বউ, ছেলের বউ রান্না করে আপনার জন্য নিয়ে বসে আছে। কিন্তু ইউরোপের দেশগুলোতে, মিডল ইস্টের দেশগুলোতে যায় দেখেন, দাদার রান্নার জন্য বেটার বউ তো দূরের কথা, ওই ভরসা একমাত্র হোটেল। দাদা হন আর দাদি হন, হোটেল থেকে কিনাই খাইতে হবে অথবা অনলাইনে অর্ডার করতে হবে। বাপ কি খাইলো সন্তান খবর নেয় না, সন্তান কি খাইলো বাপে খবর নেয় না। সন্তান সন্তানের মতো অন্য বাড়িতে থাকে, বাপ বাপের মতো অন্য বাড়িতে থাকে। বাপের হৃদয়ের যে চাহিদা, খাই খেদমতের কোনো চিন্তা থাকে না। এই জন্য বাপ মরে আর লাশ পচে হাড্ডি বের হয়ে যায়, দুর্গন্ধ তৈরি হয়ে যায়, তারপরেও সন্তানের কোনো খবর থাকে না। আছে না নাই? বন্ডিং কোথায়? সম্পর্ক কোথায়? শান্তি কোথায়? আপনি বলবেন হুজুর বেটার সঙ্গে শুধু 2 দিন পর পর আমার ঝামেলা হয়, এর মধ্যেও আনন্দ আছে। কথা কয় না? এর মধ্যে কি আছে? বেটার সঙ্গে ঝামেলা হয়,
সকালে ঝামেলা হয়েছে বেটার লগে, কিন্তু বেটার বেটা মানে নাতি আবার দাদার কোলে সে কি ঝুলিয়ে রয়েছে ঘাট ধরে, কয় দাদা এই দোকানে নিয়ে চলো, এখন এই জুস কিনে দাও, নাহলে তোমার খবর আছে, ঠিক কিনা? যেই পোলার বাপের সাথে মানে আপনার ছেলের সাথে দ্বন্দ্ব হয়েছে, কিন্তু দাদা নাতির সঙ্গে কিন্তু আর দ্বন্দ্ব করে না, রাগ করে না, ঝগড়া বিবাদ করে না। তার মানে কি, ঝগড়া যা হয়েছে হয়েছে, ওই জায়গায় হয়েছে, তুই আমার কলিজার টুকরা, আমার পোলার পোলা, তোর সাথে আমার মায়া মমতার কোনো কমতি নাই, ঠিক কিনা? হয় কি হয় না? এই যে এগুলো হচ্ছে সুখ, এগুলো কি সুখ, এগুলো কি শান্তি, সুখ। এই মজা তারাই পাবে যারা ফ্যামিলির মধ্যে থাকে, কিন্তু এই মজা তারা পাবে না যারা আলাদা। বাপকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে, ওই বাপ জানে এই দুনিয়াটা কতটা জাহান্নাম তার জন্য। তাহলে ফ্যামিলি বন্ডিং বা এই যে একসাথে থাকার যে মানসিকতা, একসাথে থাকার চিন্তা চেতনা, একসাথে থাকার যে পরিবেশ পরিস্থিতি আমাদের দেশে আছে, ওই সব দেশে চাকচিক্য মনে হয়। আমাদের দেশে যাদেরকে আপনারা মনে করেন অনেক সুখী, আসলে তারা সুখী না। সুখের জন্য কিছু উপায় আছে, 5টা উপায়ে মানুষ নিজের সুখটাকে অনুভব করতে পারে, মানুষ সুখী হতে পারে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই জিনিসগুলো অবলম্বন করার। একটা একটা করে শোনেন, ইনশাল্লাহ বলেন। জীবনে কখনো হতাশ হবেন না। কি হবেন না? হতাশ হবেন না, আর সব সময় কৃতজ্ঞ থাকবেন। খেয়াল করেন, সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে একটা লোক দেখতে পেলেন, যে লোকটার হাত নাই, পা নাই, মানে শুধু বডিটা আছে, কিন্তু লোকটা খাইতে পারে, মলমূত্র ত্যাগ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ভরপুর নিয়ামতে রেখেছেন। কি? তাকে তো জীবনটা এখনো দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তাকে খাওয়ার তৌফিক দিয়েছেন, মলমূত্র ত্যাগের তৌফিক দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খায়া হজম করতে পারে না এবং মলমূত্র ত্যাগ করতে পারে না, বরঞ্চ পেট কেটে তার মলমূত্র বের করতে হয়, ডাক্তাররা পাইপ দিয়ে বের করে। আছে না নাই বলেন? আছে। তাহলে ও মানুষটা, সে যদি নিজেকে মনে করে যে আমার তো হাত নাই, আমার পা নাই, পৃথিবীতে আমি সবচেয়ে অসুখী, এটা ভুল। ওর চাইতেও মাজুর এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা খাইতেও পারে না, দেখতেও পারে না, হাতও নাই, পাও নাই, একটা জিন্দা লাশ। আছে না নাই? তাহলে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন এতটুকুতে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? হতাশ করা যাবে না যে কি আছে কি নাই, এই হিসাব করা যাবে না। যেটা আছে সেটা নিয়ে হিসাব করেন। খেয়াল করেন, এই দুনিয়ার বুকে এমন অনেক মানুষ আছে যে মানুষটা বেতন পায় মাত্র 20,000। এমন অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তরায় রেখেছেন, আশুলিয়ায় রেখেছেন, জামগড়ায় রেখেছেন, ফ্যান্টাসিতে রেখেছেন, সাভারে রেখেছেন, যে মানুষটা কামাই করে 10,000 11,000 টাকা, তারপরও 5-6 মাসের বেতন বাকি। আছে না নাই? আপনি চিন্তা করবেন, আমি তো 20,000 টাকা প্রতি মাসে স্যালারি পাচ্ছি। যে মানুষটা 10,000 টাকা স্যালারি পায়, সে যদি চলতে পারে, আমারও কষ্ট করে চলতে হবে। ওর জায়গায় তো আল্লাহ আমারে রাখতে পারতো। গার্মেন্টসের ম্যানেজার আমারে বানাইছে, আল্লাহ তো গার্মেন্টসের ম্যানেজার বা মালিক আমারে না বানাইয়া ওই রিক্সাওয়ালার সিটের উপরে আমারে বসাইতে পারতো, রিক্সা চালক বানাইতে পারতো, ঠিক কিনা? নিচের দিকে চিন্তা করবেন, নিচে নিচে আপনি হিসাব করেন। আল্লাহ অনেক 6 তলা বাড়ির মালিক বানাইছে আমাদের সভাপতি সাহেব রে, মসজিদের সভাপতি আশাবুদ্দিন ভাই। আপনি যদি এই চিন্তা করেন যে আল্লাহ আমারে কি লেগে বানাইলো না, আমারও 6 তলার মালিক বানায় দেখ। আল্লাহ স্বপন ভাইকে এত সম্পত্তি দিল, আমারও কেন দেয় নাই? আল্লাহরে এই অভিযোগ করা যাবে না। ওনারা কেন দিয়েছে সম্পদ? পরীক্ষার জন্য নাকি রহমত স্বরূপ? এটা আপনি জানেন না, জানেন কে? সুতরাং আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছে এতটুকুর উপরেই সন্তুষ্ট থাকতে হবে। হতাশ যদি করেন সুখ পাবেন না, অস্থিরতা আসবে। যতটুকু আল্লাহ দিয়েছেন এটাই যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নেন, পৃথিবীতে আপনার চাইতে বড় সুখী মানুষ আর কেউ নাই। বুঝছেননি কথাটা কি বলছে? কিছু মানুষ এখনো যদি 2 কেজি গরুর গোশত রান্না করে দেওয়া হয়, দিব্যি খায়া ফেলবে, কোনো ধরনের জড়তা ছাড়া। আছে না নাই? আধা কেজি চালের ভাত একসাথে খেয়ে ফেলবে, 2 কেজি গরুর গোশত একসাথে খেয়ে ফেলবে, 1 গামলা পায়েস দেন একেবারে সাবার করে ফেলাইবে, 4টা হইছে। আর যদি মনে করেন দই আর গরুর গোশত একটু যদি মাখায় মুখায় দেন, যেটা আপনারা খান আপনাদের এলাকায় বিয়ে বাড়িতে, তো ওটাও সাফ করে ফেলাইবে।
মানে এত রুচি আল্লাহ তাআলা মুখে দিয়েছে, ও আসলে জানে না যে না খাওয়ার যন্ত্রণাটা কি। কিন্তু বাংলাদেশে এমন অনেক কোটিপতি আছে যারা এক টুকরা গরুর গোশত পেটে হজম করতে পারে না। ওর কাছে যে জিজ্ঞেস করেন যে পৃথিবীটা কেমন, ও বলবে ভাই পকেট ভরা টাকা থেকে লাভটা হইল কি, এক টুকরা গোশত হজম করতে পারি না, একটা রসগোল্লাও খাইতে পারে না, ডাক্তারের মানা। লাভটা কি? ওই সম্পদ যেটা আপনি ভোগ করেছেন, ব্যবহার করেছেন, সেটা আপনার। যে সম্পদ আপনি ভোগ করতে পারেন নাই, যে সম্পদ আপনি খাইতে পারেন নাই, সেটা আপনার না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই সম্পদ ভোগ করবে আপনার সন্তান সন্ততি। ডানে ভোগ করবে না বামে ভোগ করবে, সৎ পথে ব্যয় করবে নাকি অসৎ পথে ব্যয় করবে, আপনি জানেন না। জানেন যিনি, তিনি কে? নিচের দিকে চিন্তা করেন, কার কয়তলা বিল্ডিং হয়েছে ওই দিকে তাকাবেন না, আপনার কি আছে এটাতে যদি মনে করেন আলহামদুলিল্লাহ, তাহলে পৃথিবীতে আপনি সবচাইতে বড় সুখী মানুষ। কিন্তু আমাদের অস্থিরতা কখন আসে জানেন? অস্থিরতা তখনই আসে যখন মানুষ চিন্তা করে আমার বেতন 20,000, ওর বেতন তো 56,000, আমি কেন 56,000-এ যাইতে পারতেছি না। তখন রড খাওয়া শুরু করে, ব্রিজ খাওয়া শুরু করে, সিমেন্ট খাওয়া শুরু করে, রাস্তায় রডের বদলে বাঁশ ঢুকায়া দেয়। তখন আর কিন্তু ডান বাম খেয়াল করে না, তখন খালি টাকা, খালি কি। আবার অনেক মানুষ আছে 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ঘুষ দেওয়া চাকরির আশা করে। ওই ভদ্রলোক যখন ঘুষ দেওয়া চাকরিতে ঢুকলো, মানুষের সেবা করা তো দূরের কথা, ও প্রথমেই চিন্তা করে 15 লাখ টাকা ঘুষ দিয়েছি, প্রথম মাস থেকে আগামী 15 মাসের মধ্যে কেমনে 15 লাখ আমি হাতামু, জোগাড় করমু, কামামু, ডান বাম খেয়াল করে না। এই পেরেশানিতে সে একেবারে আপনার বেপরোয়া হয়ে যায়। তখন ওই মানুষটার থেকে জাতি আর কোনো খেদমত পায় না, শুধু ওর নিজের পেটের মধ্যে আগুন নেয়, নিজের খেদমত নিজেই করে, ঠিক কিনা? যখন 15 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয়, ওর চিন্তা থাকে যে আগের চাকরিটাই জয়েন করে নেই, এই 15 লাখ 15 মাসে তুলে ফেলামো। তার মানে কি, তখন যা দিবেন সেটাই ও হাতাইব। মানে ঘুষ সুদ, যে মানে কোনো ধরনের হালাল হারামের তোয়াক্কা করবে না। সরকার বরাদ্দ দিবে 100 বস্তা চাল, ও নিজে হজম করে ফেলবে 96 বস্তা। কথা কয় না? গরিবের দেওয়ার কথা ছিল 5 কেজি করে, ও 5 ফোঁটাও দেয় না, 5টা দানা দেয় হোমিও ডোজের মতো, যে এটাই ছিল তোর বরাদ্দ। আছে না নাই? আছে। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে আমি কি ওয়াজ করবো, আমার আগে দেখি 6 জন ওয়াইজ বসে আছে। সেটা হুজুর না, এলাকার পাতি নেতা। কথা কয় না? কয়জন? এবং 6 জনই চেয়ারম্যান প্রার্থী, সবাই ভোট চায়। লাগছে নি কেরা বেড়া? কারণ মানুষ আসছে ওয়াজ শুনতে। এখন 6 জন লিডার এখানে আসছে, সবাই যদি ভোট চায়, ভোটটা দিবে কারে? এখন সবাই আমার কাছে দোয়া চায়। সবাই কার কাছে দোয়া চাই? এখন আমি কি 6 জনরে জিতাইতে পারবো? 6 জনের জন্য দোয়া করলে আল্লাহ কারে জিতাইব? বিপদে পড়ছিনি। আচ্ছা ভালো কথা, আধা ঘন্টা বসে রাখলো, ওনাদের ওয়াজই শেষ হইতেছে না। একজন আইসা বলে, এতদিন চৌধুরী বাড়িকে দেখলেন, এবার শিকদার বাড়িকে একটু সুযোগ দিয়ে দেখেন। আর একজন আইসা বলে, শিকদাররাও দেখলেন, চৌধুরীরাও দেখলেন, এবার মোড়লদের একটু সুযোগ দিয়ে দেখেন। আর একজন এসে বলতেছে, আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখেন। আরে ভাই, সুযোগ নিতে 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 লাস্টে যেটা রানিং চেয়ারম্যান, এটার ভাগে পড়ছে মাইকটা নিয়া এলাকার যে রাস্তার অবস্থা, গরুর গাড়িও চলতে পারে না, সেখানে আমার গাড়িটারে ফাইড়া ফুড়িয়া কোনো মতে নিয়ে গেছি। কথা বুঝছেন? চেয়ারম্যান শরমে কথা বলতে পারতেছে না। কারণ কি? বুঝাই যাচ্ছে গত 5 বছরে এর আমল নামার হালতটা কি। কথা বুঝেন নাই? এ যে মানুষের কাছে বলবে যে ভাই আমার ভোটটা দিয়েন, এই মুখটা নাই। এমন অবস্থা যে নীরবে জুতা মারা, ঠিক কিনা? এরকম লিডার আছে না নাই? আছে। তার মানে কি, 5 বছর ওই হয়তো বা পাত্তিপুত্তি দিয়ে কোনো মতে ক্ষমতায় আসছিল, এমন চাইটা বুইটা খাইছে যে এলাকার যেটা ছোট্ট একটা রাস্তা, আধা কিলোমিটার রাস্তা, আর অন্য জায়গায় বিল্ডিং টিল্ডিং ভাঙে, ওখানকার খোয়া টুয়া নিয়ে এসা, ওই যে ভাঙচুর যেগুলা বাতিল জিনিস আছে এগুলো নিয়ে এসেও তো রাস্তাটা কিছু করা যায়। মুখ নাই তো বলতেছে, আমি তো আপনাদের মতোই মাটি কাটা মানুষ, আমার তো অত সামর্থ্য না, আর একবার একটু চেষ্টা করে দেখতে পারেন। তারপরও ডাইরেক্ট বলতেছে না ভোটটা আমারে দিয়েন। তার মানে কি, এমন আমল নামার এমন চাইটা খাইছে যে মানুষের কাছে মুখ খুলে ভোটটা পর্যন্ত চাইতে পারতেছে না। এরকম চটি নেতা আছে না নাই বলেন? শুনে
মানুষের খেদমত করার জন্য ভোটে জিতা জরুরি না, কথা কয় না। মানুষের খেদমত করার জন্য ভোটে জিতা, ভোটে জিতলেই খেদমত করব, না হলে করা লাগবে না, এমনটা মনে করবেন না। খেদমতের মানসিকতা থাকলে, একটা মানুষ অসুস্থ, হসপিটাল নিয়ে যাওয়া লাগবে, রাত্রিবেলায় মহিলারা কান্নাকাটি শুরু করেছে, ওই সময় যদি আপনি নিজেকে উজাড় করে মানুষটাকে সহযোগিতা করেন, টাকা না, আপনি তারে নিয়ে গেলেন হসপিটালে, তার বউয়ের সিজার হবে, আপনি তাকে হেল্প করলেন অ্যাম্বুলেন্স ডেকে। রাস্তায় একটা মানুষ, মুরব্বী মানুষ ভ্যান চালাচ্ছে, টানতে পারতেছে না, এত ওয়েট ভ্যানের পেছনে, এত মালামাল, আপনি তাকে একটু ঠেলে সহযোগিতা করলেন। দুইজনের মধ্যে মারামারি লাগছিল, আপনি এটারে মিট করে দিলেন। একজন মানুষ দেখতে পেল যে রাস্তায় কাদা জমে গেছে, কুদাল দিয়ে কাদাগুলোকে টেনে একটু পরিষ্কার করে দিলেন। এগুলোর লাগে কি টাকা লাগে খুব বেশি? টাকা লাগে? টাকা লাগে না, খেদমতের মানসিকতা লাগে। মসজিদে এসেছেন নামাজ পড়তে, দেখতে পেলেন যে ওখানে কিছু ময়লা পড়ে আছে, কেন আপনার মুয়াজ্জিনের দিকে তাকায় থাকতে হবে? কেন খাদেমের দিকে তাকায় থাকতে হবে? কেন ইমামের দিকে তাকায় থাকতে হবে? যদি মানসিকতা আপনার বা সওয়াবের যদি প্রয়োজন থাকে, আপনি নিজেও পরিষ্কার করবেন, কারণ এই মসজিদ কারো বাপের ঘর না, ইমামের ঘর না, মুয়াজ্জিনের ঘর না, সভাপতির ঘর না, এই মসজিদ বাংলার মুসলমানের সমস্ত মুমিনের ঘর, ঠিক কিনা বলেন? যেটা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন, আল্লাহ তো মূল মালিক, পরিষ্কারের দায়িত্ব কার? সবার। 6,000 7,000 টাকা দিয়া সব দায়িত্ব মুয়াজ্জিনের। মুয়াজ্জিনের সওয়াবের দরকার আছে, আপনার নেই? কথা বলেন। মুয়াজ্জিনের সওয়াবের দরকার আছে, আপনার নাই? হ্যাঁ, মুয়াজ্জিন রাখছেন, খাদেম রাখছেন, সে পরিষ্কার করবে, তার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এর অর্থ এই না যে গোটা মসজিদের দায়িত্ব আমি তার হাতে তুলে দিয়েছি, আর আমি বাবুর মতো আসবো, বাবুর মতো নামাজ পড়ে আমি চলে যাব। তার মানে বোঝা গেল যে সওয়াব খালি দরকার মুয়াজ্জিনের আর ইমামের, আর আমরা তো জান্নাতের সার্টিফিকেট পকেটে নিয়েছি। তিতা লাগবে কথা? কথা বলেন, বাস্তবতা এটা কিনা? শুধু এই মসজিদের কথা না, সারা বাংলাদেশের একই চিত্র। খাদেমরা খাদেমের কাজ করবে, তার থেকে দায়িত্ব বুঝে নেবেন। খাদেম যদি গাফেলতি করে তাহলে আল্লাহর আদালতে তারে দাঁড়াইতে হবে। কিন্তু আপনারও সওয়াবের দরকার, যদি শুদ্ধভাবে আজান দিতে পারেন, মাঝে মাঝে আইসা আজান দিবেন। যদি নামাজ পড়াইতে পারেন, যোগ্যতা যদি থাকে, ইমাম সাহেবের কাছে রিকোয়েস্ট করবেন, হুজুর আপনারা তো ইমামতি করেন, ভালো কথা, আমারও একটু দেন না, মনটাই চায় যে ইমামতি করতে। যদি কেউ এরকম চায় সেটা ভিন্ন কথা, অথবা ইমাম সাহেবের কাছে আপনি একটু তেলাওয়াত শোনাইতে পারেন। আজানটা যদি আপনি দেন, আপনার আজান শুনে কেউ যদি আসে মসজিদে, যতজন মানুষ আপনার আজান শুনে মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাতেও সে নামাজের সওয়াব দিয়ে দিবেন। কারণ আমাদের সব নামাজের সওয়াব কিন্তু মুয়াজ্জিম পায়। মুয়াজ্জিম রে পাত্তা দেন না, বেল দেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত মুয়াজ্জিন যারা নামাজের জন্য মানুষকে ডাকে, আল্লাহর জন্য মানুষকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলাগুলোকে, কণ্ঠগুলোকে উঁচু করে দেবেন। মানুষজন তাদেরকে দেখে দেখেই চিনতে পারবে এরা ছিল মুয়াজ্জিন। বলুন সুবহানাল্লাহ। এদের কণ্ঠগুলো কি হবে? উঁচু হবে, মাথাগুলো উঁচু হয়ে যাবে, মানুষজন দেখেই চিনতে পারবে যে এরা মসজিদে আজান দিত। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এটার এত সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই সমস্ত সওয়াবের কথা যদি মানুষ জানতো, তাহলে প্রতিযোগিতা লাগতো, লটারি লাগতো, লটারি হতো যে সামনে এসে নামাজ পড়ার কি ফজিলত, আজান দেওয়ার কি ফজিলত, ইমামতি করার কি ফজিলত। এগুলোর ফজিলত যদি মানুষ বুঝতো, তাহলে এমন মারামারি বাজতো যে কার আগে কে যাবে আজান দিতে, মানুষকে নামাজের জন্য ডাকতে, মসজিদের খেদমত করতে। মানুষ কামড়া কামড়ি লাগতো, তারপরে কি হতো? লটারি হতো, লটারির মাধ্যমে যারা নির্বাচিত করা হতো সেই নামাজ পড়াইতো, আজান দিতে। বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার, তাহলে আপনার হতাশ হওয়া যাবে না, কৃতজ্ঞ থাকতে হবে। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায়া দেবেন, আর যদি শুকরিয়া আদায় না করেন, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করবেন। বলুন নাউযুবিল্লাহ। তাহলে জীবনে কখনো আমরা হতাশ হব না, সব সময় কৃতজ্ঞ থাকব। আমার যতটুকু আছে এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ বলবো। পৃথিবীতে অনেক মানুষ দেখবেন, যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, আছি ভাই, একরকম আছি, রাখছে, আছে না নাই? শুকরিয়া আদায় করে না। কেন? তার মানে আল্লাহর সিদ্ধান্তে উনি অটল না, আল্লাহ যে সিদ্ধান্তে ওনাকে রেখেছেন এটা উনি পছন্দ করছেন না।
সব সময় হৃদয় মন জবানকে উজাড় করে বলবেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি হবেন কে? আল্লাহ। তাহলে 1 নাম্বার, হতাশ হবেন না, কৃতজ্ঞ থাকবেন। 2 নাম্বার, অলসতা করবেন না, কাজ করবেন। অনেক মানুষ পয়সা চায়, সুখী হতে চায়, রিজিক চায়, খালি বাড়িতে ঘুমাইয়া ঘুমাইয়া, কাজ কাম করতে চায় না, ঘুমায়া ঘুমায়া সুখী হতে চায়। আপনি যদি কাজ না করেন, ঘরের মধ্যে কেউ রিজিক দেওয়া যাবে না, আল্লাহ আপনার ঘরে রিজিক দিয়ে যাবে না। সুতরাং আপনার কাজ করতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বললেন, নামাজ যখন আদায় হয়ে গেছে, এবার জমিনে ছড়িয়ে পড়ো, আয় উপার্জনের জন্য চেষ্টা করো, রিজিকের জন্য চেষ্টা করো। সারাক্ষণ মসজিদের মধ্যে বসে থাকতে হবে আর জিকির করতে হবে, এটা তোমার কাজ না। বরং মসজিদে আসবা নামাজ আদায়ের জন্য, ইবাদতের জন্য, সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমের জন্য। যখন ইবাদত হয়ে গেল, এবার জমিনে ছড়িয়ে পড়ো, দোকানদারি করো, চাকরি বাকরি করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, গাড়ি ড্রাইভারি করো, অথবা অন্যান্য পেশায় নিয়োজিত হও। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি করেন, অলসতা আপনার শরীরের মধ্যে আসবে না, আর আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কাজ করা দরকার আছে না নাই? বাংলাদেশের মানুষের কিছু লোক পাবেন যাদের খাসলত খারাপ। কিরকম? 3 দিন কাজ করবে, 3 দিন রিক্সা চালাবে, রাজমিস্ত্রি 3 দিন কাজ করবে, 900 টাকা পাইছে, অথবা মনে করেন 3000 টাকা পাইছে, এবার 3 দিন ঘুমাইবো। কথা বলেন না কেন? কাজ করছে 3 দিন, যে 3000 কামাইছে, অথবা 4 দিন কাজ করে 5000 কামাইছে, আস্তে করে কাঁথা মোড়া দিয়ে এই যে ঘুমায় থাকে, বউ বাঁশ দিয়ে গুতায় উঠাইতে পারে না। এরকম লোক আছে না নাই? এই সমস্ত লোক জীবনে উন্নতি করতে পারে না। কারণ কি? এদের কোনো পরিকল্পনা নাই। কেমন পরিকল্পনা? আরে আল্লাহ তো তোমার প্রতিদিন ঘুমাইতে বলে নাই, ঘুমাবা যতটুকু সময় আল্লাহ তাআলা ঘুমের জন্য দিয়েছে। তুমি আনলিমিটেড ঘুমাইতেছো, তোমার কোনো চিন্তা ফিকির নাই আয় উপার্জনের। 3 দিন কামায়া 3 দিন খাই ঘুমাইয়া পরে উপার্জনে তুমি উন্নতি আশা করতেছো, এটা হইতে পারে না। এই জন্য অলসতাকে দূরে ঠেলে দেন, তাহলে বরকত দিবেন কে? সুখী হতে পারবেন ইনশাল্লাহ। 3 নাম্বার যেটা করতে হবে, অপচয় করা যাবে না। অপচয় থেকে নিজেকে বিরত রাখতে হবে। সাদাকা বেশি বেশি করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা। এমন মানুষ দুনিয়ার বুকে যারা বিপদ আপদে পড়তে চায় না, বিপদ কামনা করে না, তাদের উচিত হচ্ছে বেশি বেশি সাদাকা করা। বলুন আল্লাহু আকবার। সাদাকা বেশি বেশি করতে হবে। যদি বেশি বেশি সাদাকা করেন, সাদাকা যদি বেশি করেন, যাকাত যদি বেশি বেশি দেন, সম্পদ কমে না, সম্পদ বাড়ায় দেন কে? আল্লাহ। সুখী যদি হতে চান, বেশি বেশি সাদাকা করেন, রিজকের ফায়সালা এবং বারাকা আল্লাহর পক্ষ থেকে ডিরেক্ট আসবে ইনশাআল্লাহ বলেন। তাহলে 3 নাম্বার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনের বুকে এমন কিছু মানুষ আছে যারা গোপনে দান করে আল্লাহর রাস্তায়। ডান হাত কি দান করেছে, বাম হাতও টের পায় না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই মানুষগুলোকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি করবেন? সাদাকা করবেন। 3 নাম্বার। 4 নাম্বার, মানুষকে ক্ষমা করতে শিখুন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর বুকে যে যত বেশি মানুষকে ক্ষমা করে দিবে, তার ভেতরটা তত বেশি পরিষ্কার হবে এবং হালকা হবে। সুবহানাল্লাহ বলেন না? এটা এমন একটা গুণ, এটা কোটি টাকা খরচ করেও মানে পাওয়া যাবে না, অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে আত্মিক বিষয়, স্পিরিচুয়াল বিষয়। আপনি দেখেন না, একটা মানুষের ভিতরে জ্বালা তৈরি হয় কখন? যখন প্রতিশোধ প্রবণ হয়। প্রতিশোধ নেওয়ার জন্য যখন
উদ্গ্রীব থাকে তখন ওই মানুষটা অস্থির হয়ে যায়, কবে ওরে মারমু, কবে প্রতিশোধ নেমু, কবে ঠেহাইমু, কবে কুপাইমু, কবে ভাঙমু, কবে ধ্বংস করমু, ঠিক কিনা? যদি জীবনে সুখী হতে চান এই 4 নম্বর পয়েন্টটা এখন থেকে মেনে নেন। মানুষকে ক্ষমা করে দেন, যারা ভুল করেছে যদি ক্ষমা করে দেন, আল্লাহ বলতেছে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিই। এর ভিতরে কোনো অস্থিরতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যায় কখন? ভাই অন্যায় করেছে, এই জন্য ভাইয়ের প্রতি অনেক রাগ, ভাইরে তালয়ের মতো দাম দেয় না, ভাইকে শালার মতো দাম দেয় না, আছে না নাই বলেন? ভাই মারা যায়, জানা যায় পর্যন্ত যাইতে চায় না, আছে না নাই? যত ভুল আপনার সাথে করেছে মনে রাখবেন, যত ভুল আপনার সাথে করেছে, আপনি জানেন আপনাকে ঠকিয়েছে, আপনি জানেন আপনাকে আপনার ক্ষতি করেছে, মাফ করে দেন। যদি মাফ করে দেন নিজে সুখে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনার ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। এই জন্য বলছেন আল্লাহ তাআলা জমিনের উপরে যারা আছে এদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন আল্লাহ তিনিও তোমাদের প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। ক্ষমা করবেন না ইনশাআল্লাহ? আজকে থেকে যে ভাইয়ের প্রতি আপনার রাগ আছে শুধু শোনার জন্য শুনেন না, এই সমস্ত কথাগুলো কোটি কোটি টাকার চাইতেও দামি কথা। সুখ আমরা সবাই খুঁজি, কিন্তু সুখের রূপরেখা মূল মন্ত্র আমরা জানি না। আমরা শুধু মনে করি পাত্তি আছে যার, সুখ আছে তার। যদি এমনটাই হতো গুলশান বনানীর সবাই হয়তো পৃথিবীর সুখী, সেরা সুখী, ঠিক কিনা বলেন? কিন্তু টাকা দিয়ে কখনো সুখ আনা যায় না। সুখ আনার জন্য অনেক কিছু করতে হয়, এই জিনিসগুলো করতে হয়, মানুষকে ক্ষমা করতে হয়, ভালোবাসতে হয়, মানুষের কাছে যাইতে হয়। তাহলে মানুষের দোয়া আসবে, আপনার দোয়া যখন আসবে আপনি পৃথিবীর বুকে সফল ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে ক্ষমা করে দেবেন, রাগ না, সবসময় ক্ষমা করে দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সাহাবীদেরকে, আমি মানুষকে কেন ক্ষমা করে দিই জানো? আমি সুখী থাকার জন্য, ভালো থাকার জন্য মানুষকে ক্ষমা করে দিই। কারণ আমি জানি আমি মানুষকে ক্ষমা করে দিলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা করে দিতেন। আর আমরা ছোট থেকে ছোট ভুল হইলে এমন একটা বৈশিষ্ট্য, গুণ বা দোষ আপনি যাই বলেন না কেন, পৃথিবীতে এখানে আপনারা যত মুসল্লি আছেন, শত শত মুসল্লি, হাজার হাজার মুসল্লি, একটা মানুষকে বলতে পারবেন যে আমার জীবনে কোনো ভুল নাই? বলতে পারবেন না। সবার জীবনে ভুল আছে। তো আল্লাহ যদি আপনার ভুলের কারণে আপনারা পাকড়াও করতো, আপনি কি বেঁচে থাকতে পারতেন? ধ্বংস হয়ে যাইতেন কি যাইতেন না? তো আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, অথচ আপনার সাথে যে ভুল করেছে তারা আপনি ক্ষমা করতে পারেন না, তার মানে আপনার মধ্যে দ্বিমুখী নীতি আছে। বুঝেন নাই? আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন, তাহলে আপনি আগে মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনারা ক্ষমা করবেন ইনশাআল্লাহ বলেন। 5 নম্বর, নেতিবাচকতা নয়, ইতিবাচক হন। হ্যাঁ বলতে শিখেন। দুনিয়ার কিছু মানুষকে পাবেন যে মানুষগুলা আপনি দুনিয়ায় যতই ভালো থাকুক তাকে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, বলবে দোস্ত ভালো নাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে, দোস্ত চলতেছে না। বউ বাচ্চা কেমন আছে, আছে একরকম। বাচ্চাটা কি ভালো করেছে কিনা, কয় না তেমন একটা ভালো করে নাই। আপনার শরীরটা কি, কয় ভালো যাচ্ছে না। দুপুরবেলায় কি খাইয়েছেন, কয় একরকম খাইছি। বুঝেন না কথা? মানে যত প্রশ্নই আপনি করবেন ওই অ্যাঙ্গেলে এটার নেতিবাচক একটা প্রভাব দিবেই, আছে না নাই? ওর কাছে কোনো হা নাই, সব না। কামাইছে মনে করেন 3 লাখ লাভ করছে গত মাসে, জিজ্ঞেস করেন যে ব্যবসাটা কেমন হইলো দোস্ত, হ্যাঁ চলে না, একরকম হয়েছে। চান্দু মিয়া তোরে যে আল্লাহ দিল 3 লাখ, ওই যে বেটার কাছে বলতেছে ওকে টাইনা খাইয়ে লাইব, তো বললে কি সমস্যা যে আল্লাহ তাকাইছে, রহম করছে, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, এটা বললে খুশি হবেন কে? সব সময় নেতিবাচক না, ইতিবাচক হন। তাহলে কিরকম হবে? ভাই কেমন আছেন, যদি খারাপও থাকেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রেখেছে আমি খুশি, আলহামদুলিল্লাহ। যদি বলা হয় ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে, যদিও খারাপ যাচ্ছে আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যার মুখে আলহামদুলিল্লাহ, অন্তরে স্পিরিট যার আলহামদুলিল্লাহ থাকে, পৃথিবীর বুকে সে মানুষটার চাইতে সুখী মানুষ আর হতে পারে রিক্সাওয়ালাদেরকে অনেক সময় মূল্যায়ন করেন না। মাঝে মাঝে এমন কিছু রিক্সাওয়ালা দেখা যায় পিঠের এখান দিয়ে জামা ছেঁড়া, লুঙ্গিটা ঘামে গন্ধ হয়ে গেছে, জামাটার মধ্যে ঘামে দুর্গন্ধ বের হচ্ছে, কিন্তু এই মানুষটাকে অতিরিক্ত 20টা টাকা হাতে দিয়েন যে ভাই 20টা টাকা রাখেন, আপনারা বকশিশ দিলাম। আমার সাথেও ঘটেছে এরকম, 20টা টাকা বাড়ায় দিচ্ছি, উনি বলছেন না আপনার 20 টাকা আমি কেন নেব, যেটা ভাড়া আমাকে সেটা দেন, যা খাবো ঘাম ছুটিয়ে পরিশ্রম করে উপার্জন করে খাবো। এরকম সৎ মানুষ বাংলার জমিনে কিন্তু অভাব নাই, ঠিক কিনা? তো
তো প্রিয় ভাইরা আমার, যতটুকু উপার্জন করছেন, যা কামাচ্ছেন, সব ক্ষেত্রে ইতিবাচক হন, তাহলে সুখ আসবে, শান্তি আসবে ইনশাল্লাহ। বলেন। দাম্পত্য জীবনে অনেকে সুখী না। যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান, প্রথম কাজ হচ্ছে একে অপরকে মানা। স্বামী স্ত্রী, মনে রাখবেন আপনারও ভুল আছে, আপনার স্ত্রীরও ভুল আছে। স্বামীরা যেটা করে, বিশেষ করে স্বামী সমাজ, নিজের ভুলগুলোকে বালু দিয়ে চাপা দিয়ে রাখে, আর বউয়ের ভুলগুলোকে একেবারে টিভিতে ডিসপ্লে করে। কথা কয় না? যদি জামাইয়ের ভুল হয়, জামাই এটারে পরোয়া করে না। আমি স্বামী, আমি ভুল করতেই পারি। আমি স্বামী, আমি বউ পিটাইতেই পারি। আমি স্বামী, আমি বউরে মারতেই পারি। আমি স্বামী, আমি মাছের মাথা খামু। আমি স্বামী, গরুর পায়ের নলাটা আমি খামু। আমি স্বামী, ডিম দুইটা আমি খামু। আমি স্বামী, গরুর দুধ আমি খামু। আর স্ত্রী কি করবে? আর জোরটা খাইবে। গরুর গোশের ওই গোস্ত নাই, রাবার দুইটা পড়ে আছে ওখানে, ওইটাই বউয়ের লেগে খাবে। বউয়ের লেগে ল্যাঞ্জানা রেখে দিছে। বউয়ের লেগে গরুর দুধ না, মনে করেন গুঁড়া দুধও আসে না। আসে না নাই বলেন? এরকম আমিত্বের ভাবটারে আগে কোরবানি করতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করেছেন, রাত্রিবেলায় গল্প করেছেন, আবার দৌড় প্রতিযোগিতা করেছেন, স্ত্রীদের সঙ্গে ঘুরেছেন, স্ত্রীদেরকে সময় দিয়েছেন। আমাদের সমাজে অনেক স্বামীকে দেখবেন, স্বামীরা 2 দিন পর পর কক্সবাজার চলে যায়, পটুয়াখালী চলে যায়, কুয়াকাটা চলে যায়, অথবা বরিশাল চলে যায়, রাজশাহী চলে যায়, চট্টগ্রাম ঘুরতে যায়, সিলেটে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাবাজি করে। নিজে মাসের মধ্যে 30 দিন ঘুরতে যায়, অথবা বান্ধবীদের সঙ্গে অনেকে বিয়ের পরে ঘুরতে যায়। নাউজুবিল্লাহ বলেন। ঘরের মধ্যে বউটা পড়ে আছে, বউটারে কোনোদিন একটা ভালো রেস্টুরেন্টেও নেয় না। আছে না নাই? এটা বউয়ের অধিকার, হক। যা আপনি ঘুরতেছেন মানে আপনার সামর্থ্য আছে, তো বউরে নেন না কেন? মাঝে মাঝে নেন, বউ খুশি হবে। না হলে এখানে পক্ষপাতিত্ব তৈরি হবে যে তুমি দুনিয়ার সব মজা নিচ্ছ, আর আমি হইলাম ডাকি, আমি কি দাসীবাদী? ঘরের মধ্যে খালি এরকম কাজ কাম করবো, বাচ্চা পানবো, আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা করবেন না। স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, কিছু গিফট করেন। স্ত্রীদের সঙ্গে যখন কথা বলে, সামারের মতো কথা বলে। আর আগের বলে না, এক্স গার্লফ্রেন্ড, বিয়ের আগে ছিল সম্পর্ক, কোনো কারণে জরিনা একদিন ফোন দিয়েছে, ওরে বাবারে বাবা, জরিনার জন্য মুখ থেকে উগলে খালি ভালোবাসা বমি হচ্ছে। ঠিক কিনা? বন্ধু বান্ধবের জন্য এত মজার মজার কথা, আর স্ত্রীর সঙ্গে কোনো কথা নাই। সুখী হওয়ার জন্য স্বামীকে এবং স্ত্রীকে দুইজনকেই বলি, দুজনে একে অপরকে প্রাধান্য দেবেন, পছন্দ অপছন্দকে মূল্যায়ন করবেন, তবে অবশ্যই সেটা বৈধ পছন্দ হতে হবে। অবৈধ পছন্দের বিষয় হওয়া যাবে। স্ত্রী নাটক সিরিয়াল দেখতে পছন্দ করে, এজন্য স্ত্রী বলল, আমার একটা টেলিভিশন কিনে দেন, সারাদিন বসে বসে আমি নাটক দেখব। স্বামী এটা মানতে বাধ্য। কিন্তু স্ত্রীর একটু নুডলস খাইতে মন চাইছে, একটা বার্গার খাইতে মন চাইছে, একটা স্যান্ডউইচ খাইতে মন চাইছে, যদি ওই স্ত্রী আপনার কাছে বলে, যদি আপনার সামর্থ্য থাকে, ওইটা কিনে এনে স্ত্রীকে দেওয়া, এটাও নবীজির সুন্নাহ। কারণ কি? আমার নবী স্ত্রীদের পছন্দকে মূল্যায়ন করতেন। বলুন সুবহানাল্লাহ। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর নবী গেছে, কারণ সপ্তাহে এক দিন এক স্ত্রীর ঘরে আল্লাহর নবী যাইতেন। যেদিন সাউদার ঘরে পড়েছে আল্লাহর নবীর ডিউটি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হালুয়া খাইতে মন গেছে, উনি হালুয়া বানাইছেন। বানানোর পরে চিন্তা করছে, আজকে তো নবীজি আমার ঘরে আসবে না, সাউদার ঘরে আছে, যাই সাউদার ঘরে হালুয়াটি নিয়ে যাই, সাউদাও খাবে, আমিও খাবো, নবীজিও খাবো, 3 জন মিলেমিশে খাবো। আয়েশা যেমনি গেটটা নক করেছে, সাউদা দেখছে আয়েশা, অমনি একটু রাগান্বিত হয়ে গেছে যে আমার ঘরের মধ্যে তুমি আজকে আইলা কেন? তোমার তো ডিউটি কালকে ছিল, নবীজি তোমার ঘরে গিয়েছে। সাউদা বলছে, আয়েশা বলছে, সাউদা, আমি কিন্তু তোমার সাথে আজকে টাইম পাস করার জন্য আসি নাই, তোমার সময় নষ্ট করব না, একটু হালুয়া বানাইছিলাম, আমার নবীরে খাওয়াবো, তোমারও খাওয়াবো, একটু খাইয়ে নাও। সাউদা খাবে না, মুখটারে গুমড়া করে বসে রয়েছে। আয়েশা তো ছোট মানুষ, রাগ করে হালুয়া তুলে একেবারে মুখের মধ্যে মাখাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন না। নবীজি পাশে বসে আছেন। তো আয়েশা একটু ভয় পাইছে যে না জানি নবীজি মানে বকা দেয়। নবীজি বসে আছে, মুচকি মুচকি হাসতেছে। সাউদা গেছে রাইগা, আল্লাহর নবী দেখছেন আমার মুখটারে কি করলো, আমার কি জোর করে হালুয়া খাওয়াবে? আল্লাহর নবী বলছে, ও জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিসলিহা,
নবীজি এই কথা বলে বলতেছে, তোমার মুখে যেমন মাখায় দিছে তুমি একটু মাখায় দাও। উনি একেবারে হাতের মধ্যে নিয়ে আয়েশার মুখে মাখায় দিছে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেটে এসে নক করতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সম্ভবত তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। তো যখন এই কথা বলতেছে তখন বলতেছে, দৌড় দাও, ওমর চলে এসেছে, তাড়াতাড়ি মুখটা ধুয়ে আসো, না হলে হালুয়া মাখামাখি দেখলে ওমর হয়তো রাগ করবে। আল্লাহু আকবার বলেন না। এ হচ্ছে নবীজির সঙ্গে স্ত্রীদের আচরণ। তারাও হাস্যোচ্ছল করেছে, কৌতুক করেছে, তারাও একে অপরের সঙ্গে এভাবে কথা বলেছে, আচরণ করেছে। আর আমাদের কিছু জামাই আছে যখন বাড়িতে ঢুকে যেন ওই দারোগা ঢুকতেছে, কথা বলে না। কিছু স্বামী আছে যখন বাড়িতে ঢুকে মনে হয় কি থানার দারোগা এসে বউ পিটাইতে, আর বউ চিন্তা করে বাপরে বাপ দারোগা এসেছে, আমি এখন আসামি। জামাই যেটা বলবে, তরকারিতে লবণ কম কা, এই কাঁচামরিচ দেশ নাই কা, এই চায়ের মধ্যে চিনি কা, খালি কেয়ার কে কেয়ার কে কেয়ার কে কেয়ার কা, আসর পর্যন্ত খালি কেউ কুঁ কেউ কুঁ কেউ কুঁ কে কু চলতেছে। লাস্টে বাবুর মা বলতেছে, দূর মিয়া, আপনি বাড়িতে থাকলে আমার ঝামেলা বেশি, আপনি বাইরে হন তো, যান বাইরে যান, আড্ডাবাজি করেন। ঠিক কিনা বলেন? ছুটির দিন কিছু জামাই আছে বউয়ের মাথা খারাপ করে হালায়, কথা কয় না। ছুটির দিন কিছু জামাই বউয়ের কি করে ফেলায়, 3 মিনিট পর পর হের চা লাগে 3 কাপ, তাও চিনি বেশি হইলো কে, লাল চা, রং চা, আদা চা, হলুদ চা, নীল চা, চা বানাইতে বেটি অস্থির কে। ছুটির দিন বউয়ের সঙ্গে একটু ভালো আচরণ করা যায় না? প্রতিদিন তো বউ বানায় খায়, আজকে ছুটিতে আসছে, নিজে একটু বউরে বানায় খান না, নিজে একটু বানায় খাওয়ান। এটাকে ডিসক্রেডিট মনে করে, আমি পুরুষ, আমি কাম কর্ম কে, বউ তো নিয়েছি রান্না বান্না করার জন্য। এরকম কিছু চামার মার্কার লোক আছে না নাই বলেন? এটা নবীজির সুন্নাহ না। আমার নবী স্ত্রীদের সঙ্গে যখন বসতেন, ঘরের মধ্যে যেতেন, জোহরের নামাজের আগে যখন রান্না বান্না হইতো, আল্লাহর নবী পাশে বসে বসে তরি তরকারিও কেটে দিতেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই কাজটাকে ছোট করে মনে করেন নাই। নবীজি যে কাজগুলো করেছে সবগুলোই হচ্ছে সুন্নাহ। আল্লাহর নবী স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আমার বাংলার জমিনের কিছু স্বামী আছে, দারোগা স্বামী, স্ত্রীর চুলার পাশে যাওয়াটাকে নিজের জন্য ডিসক্রেডিট মনে করে আমি হিজরা স্বামী। আসলে এগুলো ভুল। স্ত্রীকে সাহায্য করলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হন, আমার নবী খুশি হন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো করবেন। দ্বিতীয়ত একটা কাজ করবেন, চাহিদাটা কমাবেন। কিসের চাহিদা? স্ত্রীর থেকে আপনি অনেক সময় তোর বাপের বাড়ি থেকে এটা নিয়ে আয়, তোর মার কাছ থেকে এটা নিয়ে আয়, তোর বাপের থেকে এটা নিয়ে আয়, তোর ভাইয়ের থেকে এটা নিয়ে আয়। এরকম কিছু লোক আছে খাসলত খারাপ। সামান্য টাকা পয়সা দরকার হলেই খালি বউরে পিটায় আর বলে বাপের বাড়ি থেকে নিয়ে আয়, না আসলেই বউ খারাপ। আর যদি নিয়ে আসে, ওরে বাপরে বাপ, রাত্রে আদর কি রে বাপ। যেদিন নিয়ে আইবে সেদিন খুব ভালো বউ, আর যেদিন না আনতে পারবে সেদিন বাস নিয়ে দারোগা রেডি, আজকে তোর একদিন কে আমার একদিন। এই মানসিকতা যাদের ভেতরে আছে এরা কাপুরুষ। চুপ করে আছে, কারণ কি ম্যাক্সিমামই এরকম নাকি? তো বলেন ঠিক কিনা? এই মানসিকতা যাদের আছে এরা কি কাপুরুষ। মাইন্ড করেন না। আপনার মেয়েটাকে যখন বিয়ে দিবেন, আপনার মেয়েকে যদি এরকম বাঁশ দিয়ে বারবার মারে, হাত দিয়ে যদি মারে, থোতা বচকায় ফেলায়, কান ছিঁড়ে ফেলায়, আর যদি বারবার বলে যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে, নিজের কলিজাটার মধ্যে কেমন লাগবে একটু ভাইবেন। আপনি যে আরেকজনের মেয়েরে মানেন, ওর বাপ বুড়া হয়ে গেছে, কিন্তু বাপের অন্তরে এখনো সে রাজকন্যার মতোই বসে আছে। কথা বলেন না কেন? আপনি যারা মারতেছেন যে মেয়েটাকে, হয়তোবা তার বয়স 45 হয়ে গেছে, 40 হয়ে গেছে, কিন্তু তার বুড়া বাপের ওই অন্তরের মধ্যে আগের মতোই সে রাজকন্যার মতো জায়গা করে বসে আছে। সুতরাং আপনি যে মারতেছেন, বুড়া মানুষ কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহর কাছে ঠিকই বিচার দেয়। এই বুড়ার চোখের পানি কিন্তু আপনার ধ্বংসের জন্য যথেষ্ট। হিসাব নিকাশ করে চলেন, চাহিদা সীমিত করেন। স্ত্রীর কাছ থেকে এত কিছু চাইবেন না। আর বউদেরকেও বলি, কিছু বউ আছে জামাই যতই দেখ, ওর মুখে যেন পদ্মা ব্রিজ ঢুকাইতে হইব। কথা বলে না? ওর মুখে কি ঢুকাইতে হইব? পদ্মা ব্রিজ, না হলে পেট ভরবে না। শাড়ি 2টা দিলে 3টা কেন দিল না? বাড়ি 2 তলা হয়েছে, 4 তলা কেন হইল না? বিয়ে খাইতে গেছে, ওরা দেয় 10,000, তুমি কে 5,000। তারপরে মনে করেন ওদের হুন্ডা আছে, তোমার কেন নাই? ওদের অমক আছে, ওদের তমক আছে, ওর বাবা এই করছে, তার ভাই এই করছে, সালমা ভাবির জামাই আরে এটা দিছে, আম্বিয়া ভাবির জামাই এটা দিছে, তারা কত কি করলো, তোমার আছে নাকি? এই বউগুলোও এক একটা দুষ্টের শিরোমণি।
এই সমস্ত বউদেরকে শুদ্ধ করার জন্য বউদের ভিতরে দিন নিয়ে আসতে হবে। ইসলামিক লেকচারগুলো শোনাবেন যে তোমার চাহিদাটা কতটুকু, তোমার মৌলিক অধিকার কতটুকু, তোমাকে ভরণ পোষণ আমি দিচ্ছি কিনা, তোমার ওষুধ, তারপরে স্ত্রী, তারপরে সন্তানের ভরণ পোষণ আমি দিচ্ছি কিনা, মৌলিক অধিকার খাদ্য বস্ত্র অন্ন এগুলো আদায় করছি কিনা, এগুলো তুমি খেয়াল করো। যদি খেয়াল করেন, আদায় করেন ওই স্ত্রীর, সেক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা উচিত না। কিন্তু এই জিনিসগুলো আমরা বুঝি না। বউদেরকে এই মেসেজগুলো পৌঁছাবেন। প্রিয় ভাইরা আমার, স্ত্রীদের থেকে সহযোগিতা আপনি যদি পেতে চান, নিজেরাও সহযোগী হবেন। মনে রাখবেন, স্ত্রী হচ্ছে ভালোবাসার বস্তু, স্ত্রী হচ্ছে আপনার লাইফের একটা অংশ। কারণ এই বউটাকে আপনি যে নিয়ে এসেছেন, আপনার মরণের পরে সে কান্না করবে, আপনার বাচ্চা কাচ্চা সে লালন পালন করছে। আপনি যাকে বউ বলছেন, এটা কিন্তু আপনার সন্তানের মাও, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আপনার বউকে পিটাচ্ছেন মানে আপনার সন্তানের কলিজার টুকরা, নারী ছেঁড়া ধন মাকে পিটাচ্ছেন। তো আজকে পিটাচ্ছেন, কালকে পিটাচ্ছেন, সন্তান যখন বোঝা শুরু করবে, পরবর্তী দিন আপনাকে কিন্তু বাবার চোখে দেখবে না, আপনাকে জালেমের চোখে দেখবে। আজকে মারতেছেন, ছোট বাচ্চা কিছু বলতেছে না, চুপ করে দেখতেছে। কালকে মারতেছেন, কিছু বলতেছে না। পরশু মারতেছেন, কিছু বলতেছেন না। ওই সন্তানের বয়স যখন 16 বছর হবে, একদিন দেখবেন যে আপনি মারছেন না, ওই সন্তানের মারে, মানে আপনার বউরে একটা সন্তান এসে আপনারা 5টা ঘুষি বসায় দিছে। তখন তো আপনার শক্তি নাই, কি করবেন? এরকম বাংলার জমিনে ঘটনা ঘটে কি ঘটে না? মারছে এই জন্য এবার এসে হুজুরের কাছে, হুজুর আমার পোলায় আমার থাপ্পড় দিছে। কিল লেগে দিছে, এটা আর কয় না। কিল লেগে দিছে, এটা যদিও উচিত না বাপকে মারা, কিন্তু ওই যে ছোট থেকে দেখে আসতেছে যে আমার বাপরে মায়েরে খালি মারে। শোনেন, প্রত্যেকটা সন্তান যতই পাপিষ্ট হোক, মাকে কিন্তু অনেক ভালোবাসে। 2-1 ইল্লা, ওদের কথা ভিন্ন। কিন্তু যার মাথা ঠিক আছে, মার উপরে আঘাত কোনো সন্তান বরদাস্ত করতে পারে না, সেটা বাপে হোক আর নানাই হোক, ঠিক না? সুতরাং মাকে মারার আগে সাবধান, বি কেয়ারফুল, এটা খবরদার করবে না। প্রিয় ভাইরা আমার, লাস্টে 2টা প্রশ্ন বলে আজকের মতো আলোচনা শেষ করে দেব। সেটা হচ্ছে, 1 নম্বর বলেছে, নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা। নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যাবে কিনা প্রশ্নটা আসছে। ফরজ নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যাবে না। কোন নামাজে? ফরজ নামাজের মধ্যে বাংলায় দোয়া করতে পারবেন না। আচ্ছা, এখন নফল এবং সুন্নত নামাজে কি বাংলায় দোয়া করা যাবে? প্রশ্নটা হচ্ছে এটা। ফরজ নামাজে করা যাবে না, নফল এবং সুন্নত নামাজেও যদি আপনি করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে দোয়াগুলো করেছেন, সেই দোয়াগুলো আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এখন ডাকার তরিকা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই সুন্নাত এবং নফল নামাজের মধ্যে এই দোয়াগুলো পাঠ করতেন। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াগুলো, যে আমি কবর আযাব থেকে মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, মাসিহিদ দাজ্জাল থেকে মুক্তি চাই, এই দোয়াগুলো যদি আরবিতে বলতে পারেন, আপনি এই দোয়াগুলো করতে পারেন। তারপরে কখনো কখনো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি ফাকালা লাহু কাইলুন। আচ্ছা, যাই হোক, ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল এটাও দোয়া করেছেন। এবং আমরা যে দোয়ায়ে মাসুরা শেষ বৈঠকে পড়ে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমরা যে দোয়াটা করি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়েছেন। তো দোয়ায়ে মাসুরা এটা কয়েকটা ধরনের রয়েছে। আপনি এই যে আমরা যেটা পড়ি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাই পড়তে হবে, এটা কিন্তু আবশ্যক না। অন্যান্য যে মাসুরাগুলো আছে, নিজের পাপকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সেটা আপনি করতে পারেন। আর যেটা করবেন, যেমন রব্বানা লাকাল হামদ, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম, এগুলো নবীজি করেছেন, আমরাও করব। এখন যদি আপনি রুকুতে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ এইচএসসি পরীক্ষা চলছে, মাবুদ ইংরেজিটা যেন ভালো করে দিতে পারে, আল্লাহ এই তৌফিক দিয়েন, এই দোয়া করা যাবে না। বরং কি দোয়া করতে পারেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে সেজদা থেকে 2 সেজদার মাঝখানে যখন আপনি বসতেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা করবেন। এখন মুদ্রা কথা হচ্ছে
যে এত বড় বড় লম্বা লম্বা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে আমরা মাতৃভাষায় দোয়া করতে পারবো না কেন? মাতৃভাষায় যদি দোয়া করেন তাহলে সূরা ফাতিহাটাও তো মাতৃভাষায় পড়া যায়। বুঝেন নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মাবুদ আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ওখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার দরকার নাই, তাই না? শুধু বাংলায় বললেই তো হয়। মেন কথা মতবিরোধ রয়েছে, কিন্তু আপনারা বাংলায় দোয়াগুলো এইভাবে না করে কোরআন যেভাবে শিখিয়ে দিয়েছে, সুন্নাহ যেভাবে শিখিয়ে দিয়েছে সেই দোয়াগুলো করেন। আর আল্লাহ তাআলা যদি দুনিয়ায় কল্যাণকর কোনো কিছু রাখেন তাহলে কেউ কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। সুতরাং বাংলায় দোয়া আমরা ফরজ নামাজে করব না। কারো কারো মতে সুন্নাত এবং নফল নামাজগুলোতে করা যায়, জায়েজ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বেশি বেশি করেছেন আমরা সেই দোয়াগুলোই বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর দুজন মিলে জামাতে নামাজ আদায় করা যাবে কিনা, বা তিনজন মিলে জামাতে নামাজ আদায় করা যাবে কিনা, এটা বলে আলোচনা শেষ। প্রথমত, মসজিদে জামাতে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। কত গুণ? 27 গুণ। আমি ফজর পড়ছি আজকে এই মসজিদে, কারণ এখন বৃহস্পতিবার ম্যাক্সিমাম মাহফিল রাখি হচ্ছে এই সাইডে, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া। কারণ হচ্ছে নাহলে আবার ঢাকা ব্যাক করে সকালে আসতে হয়, তাই রাত্রি এসে এখানে থাকি। ফজরও দেখলাম কত 4 কাতার 4.5 কাতার হয়েছে। তা বাকি মুসল্লিরা কি আপনারা মেরাজে গিয়েছিলেন নাকি নামাজ পড়তে? কথা কয় না, ছিলেন না আপনারা? বাড়িতে পড়েছেন ঠিক আছে, কিন্তু আমরা চাই যে জুমার নামাজে যেমন মুসল্লিরা আছে অন্যান্য ফরজ নামাজগুলোতেও ইনশাআল্লাহ সব মুসল্লিরা আসবে। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনারা আসবেন। এই যে কত ভালো লাগছে না একসাথে নামাজ আদায় করতেছেন, এই ভালো লাগাটা কাজ করবে। ফজরের নামাজ যারা জামাতে পড়ে বাইর হওয়ার পরে আন্তরিক যে শান্তি প্রশান্তি যেটা সে ফিল করে, এটা আপনারা যারা ঘুমায় থাকেন কাঁথা কম্বল মোড়া দিয়ে এটা বুঝবেন না। কথা বলেন। যারা নামাজ পড়ে এরা বুঝতে পারবে যে ফজরের কি মজা, ফজরের কি স্বাদ, আর আল্লাহ তাআলা যত বরকত এই ফজরের পরে একেবারে ঢালিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তো আপনারা নামাজ যারা পড়ে, অনেক সময় বাড়িতে দেখা যায় বউ আছে, 2 জন সন্তান আছে, জামাত করতে চান। একান্ত প্রয়োজনে যদি বৃষ্টি হয়, রাস্তায় যদি কুকুরের কামড়ের ভয় থাকে অথবা সাপ বিচ্ছুর ভয় থাকে, এমন বন জঙ্গলে আপনার বাড়ি মসজিদে গেলে আপনার প্রাণের বিনাশ ঘটতে পারে, অথবা দেশে রাশিয়া ইউক্রেনের মতো আল্লাহ না করুক যুদ্ধ বেঁধে গেছে, এমত অবস্থায় যদি মসজিদে যান, হয়তো বা মিসাইল মারছে ভারত থেকে আর আপনার বুকের মধ্যে এসে লাগছে, এরকম যদি ভয় থাকে সীমান্ত এলাকায়, তাহলে আপনি ঘরে নামাজ আদায় করতে পারবেন। জামাতে নামাজ আদায় করার নিয়ত থাকলে ঘরে নামাজ আদায় করলেও আপনি সেই সওয়াব পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তবে সেক্ষেত্রে কি করবেন? আপনি সামনে দাঁড়াইবেন, মাঝখানে সন্তানদেরকে দিবেন, পেছনে দিবেন মহিলাদেরকে। অনেকে কি করে, মহিলা বয়স্কা এজন্য একেবারে স্বামীর পেছনে দাঁড়ায়, তারপরে পোলাপানটা দাঁড় করায়, অথচ পোলাপানের বয়স 18 বছর 20 বছর। এটা করবেন না। মেয়েরা সবসময় কোথায় থাকবে? পেছনের কাতারে থাকবে। এভাবে জামাত করবেন, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু কিছু লোক আছে ভাই, বিশ্বাস করেন, এখানে দোকান, মসজিদে আসে না, দোকানের ভিতরে আল্লাহু আকবার করে কবুতরের মতো 3-4টা ঠুকা মেরে নামাজ শেষ। কথা বলেন না কেন? এ কাজ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, জামাতে নামাজের অনেক উপকার রয়েছে। মানুষের মধ্যে বোঝাপড়া হয়, ভালোবাসা তৈরি হয়, হৃদ্যতা তৈরি হয়, এবং মানুষ একে অপরকে চেনে জানে। জামাতে নামাজ আদায় করবেন। জামাতে নামাজ আদায় করলে যখন আপনার ব্যাপারে মসজিদের মাইকে ঘোষণা হবে আব্দুল কুদ্দুস সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষের মাথায় প্রথম যে স্মৃতিটা আপনার ব্যাপারে ভালো আসে, যে লোকটা নিয়মিত সামনের কাতারে নামাজ আদায় করত, আজকে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আপনি তার মাফ করে দেন। ঠিক কিনা? আর যদি বেনামাজি হয়, মানুষ যতই দোয়া করুক অন্তরে খালি একটা খুঁতখুঁতি ভাব থাকে যে নামাজ তো পড়ছ নাই রে ভাই, তোর যে কবরে কি হবে, মাড্ডা যে দিবে রে ভাই।